তুমি কি জানো পৃথিবীর ইতিহাসে এমন একটা রাত আছে যেটা হাজার মাসের চেয়েও বেশি মূল্যবান? মানে তুমি যদি শুধু সেই একটা রাত পাও তাহলে ৮৩ বছরেরও বেশি ইবাদতের সওয়াব পাবে। কিন্তু বেশিরভাগ মানুষ সেই রাতে কি করে জানো? ঘুমায়, ফোন স্ক্রোল করে, সিরিজ দেখে এবং সকালে উঠে বুঝতেও পারে না কি হারিয়ে ফেলল। আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো লাইলাতুল কদর আসলে কতটা বড় সুযোগ এবং এই শেষ 10 রাত কিভাবে তোমার পুরো জীবন বদলে দিতে পারে। একটু ভাবো, তুমি সারাদিন রোজা রাখলে, গরমে, ক্লান্তিতে, কষ্টে, অফিস করলে, সংসার সামলালে, রমজানের 20টা রাত পার হয়ে গেছে আর মাত্র 10টা রাত বাকি। এই 10টা রাতের মধ্যে লুকিয়ে আছে লাইলাতুল কদর, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের দিকে বিশেষভাবে তাকান, ফেরেশতারা নেমে আসেন, রহমতের দরজা খুলে যায়। কিন্তু সেই রাত কোনটা সেটা কেউ জানে না। এটাই আল্লাহর হিকমত, কারণ তিনি চান তুমি শুধু একটা রাত নয়, 10টা রাতই জেগে ইবাদত করো। আল্লাহ নিজেই এই রাত সম্পর্কে বলেছেন। সূরা আল কদরে আল্লাহ বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে হিসাব করলে দাঁড়ায় ৮৩ বছর 4 মাস। মানে তুমি যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ৮৩ বছর ইবাদত করো, তারপরও সেটা এই একটি রাতের সমান হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত জেগে ইবাদত করে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম। আর আয়েশা রাদিয়াল্লাহু থেকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। এইটুকু দোয়াই যথেষ্ট। এখন একটু ভাবো, তোমার জীবনে কি এমন কোনো গুনাহ আছে যেটা মনে পড়লে বুকটা ভারী হয়ে যায়? হয়তো কাউকে কষ্ট দিয়েছ, হয়তো নামাজ ছেড়েছিলে বছরের পর বছর, হয়তো এমন কিছু করেছ যা শুধু তুমি আর আল্লাহ জানেন। সেই গুনাহগুলো মাফ হওয়ার সুযোগ এসেছে। লাইলাতুল কদরে আল্লাহ বলেন না, তুমি বেশি নামাজ পড়েছ তাই মাফ করলাম। তিনি বলেন, তুমি এসেছ, তুমি ক্ষমা চেয়েছ, এটাই যথেষ্ট। একটা সত্যি গল্প মনে পড়ছে। এক বড় আলেম বলেছিলেন, তার এক ছাত্র রমজানের শেষ রাতগুলোতে মসজিদে আসত, কিন্তু সে ইবাদত করত না, শুধু বসে থাকত মাথা নিচু করে। একদিন জিজ্ঞেস করা হলো, তুমি কিছু পড়ছো না কেন? সে বলল, আমি শুধু আল্লাহর দরবারে হাজির হয়েছি, আমার মুখে কথা নেই, শুধু জানাতে এসেছি আমি এখানে আছি। সেই রাতে সেই মানুষটার জীবন বদলে গিয়েছিল। আল্লাহ শুধু তোমার উপস্থিতি চান। এখন আমি তোমাকে বলবো এই 10 রাত ঠিক কিভাবে কাটাবে। রাত 1, নিয়ত ঠিক করো। ঘুমানোর আগে মনে মনে বলো, আল্লাহ, আমি এই রাতটা তোমার জন্য দিতে চাই। নিয়তই অর্ধেক আমল। রাত 2, 3, তারাবির পর ঘুমিও না। তারাবি পড়ে এসে সরাসরি ঘুমিও না। অন্তত 30 মিনিট কোরআন পড়ো, দোয়া করো, ইস্তেগফার করো। বিজোড় রাতগুলো বিশেষভাবে ধরো। 21, 23, 25, 27, 29 এই রাতগুলো একটু বেশি জাগো, বিশেষ করে 2, 7 রমজানের রাত। অনেক আলেম এই রাতকে সবচেয়ে সম্ভাবনাময় মনে করেন। তাহাজ্জুদ পড়ো। সেহরির 30 মিনিট আগে ওঠো, মাত্র 2 রাকাত তাহাজ্জুদ পড়ো। তারপর সেজদায় গিয়ে মন খুলে কথা বলো আল্লাহর সাথে, বাংলায়, তোমার ভাষায়। আল্লাহ সব ভাষা বোঝেন। এই 3টি আমল রোজ করো। 1, ইস্তেগফার 100 বার, আস্তাগফিরুল্লাহ, দুরুদ 100 বার, নবীজির উপর দুরুদ। 3, সেই বিশেষ দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। এই ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে, এখনই শেয়ার করো তোমার পরিবারকে, বন্ধুদের। হয়তো তোমার একটা শেয়ারে কারো জীবন বদলে যাবে। কমেন্টে লিখে দাও, ইনশাআল্লাহ এই রাতগুলো আমি কাজে লাগাবো। এই একটা কমেন্টও একটা নিয়ত। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, রমজানের বাকি দিনগুলোতে আরও দরকারি ভিডিও আসছে। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দিন। আমিন।